কথা আমি জানি, কিন্তু এই প্রশ্নটা বাদ দেন। আমার ঘড়ি ব্র্যান্ড নেই, আমি এখনো কোনো ব্র্যান্ডের ঘড়ি পরি না। দেখি যদি ডার্কল থেকে অনেক বেশি টাকা লাভ করি তো অবশ্যই কিনবো, বালাবার পরবো। ঠিক আছে, এত টাকা আমি কোথায় পাবো? আমি তো বাইরে কামলা দিই, বিদেশে প্রবাসে কামলা দিই, আমি এত টাকা কোথায় পাবো যে 10 লাখ টাকার ঘড়ি পরবো? এত টাকা পাবো কোথায়? আমি তো বিদেশে কামলা দিই। কানের দুল, স্বর্ণের দুল, এই তো। হ্যাঁ, পুরোটাই স্বর্ণের। আর জুতো আমি বাইরে যেখানে থাকি ওখান থেকে নিয়েছি। আসসালামু আলাইকুম। নায়কটা মুন্না খান, বুঝছেন, এই যে সিনেমা বাইর করছে ডার্ক ওয়ার্ল্ড, নিজের প্রযোজনা করছে। হ্যাঁ, অনেকে ভালো বলছে, অনেকে খারাপ বলছে। বিশেষ করে একটু মফস্বল এলাকায় সিনেমাটা ভালো চলছে সিঙ্গেল স্ক্রিন আমার মনে হয়, বাকিটা জানি না। কারণ মারামারি কাটাকাটি আছে, নায়কটারে অনেকে তামিল নায়কের লোকে মিল পাইছে, আবার অনেকে দ্বিতীয় শাকিব খান নাম দিছে। এই নাম কে দিছে ভাই? মুন্না খান নিজে তো দেয় নাই। লোকটার যেমন কথাবার্তা শুনলাম, অ্যাক্টিং যেমনই হোক, অনেক বিনয়ী মানুষ। আমাদের অনন্ত জলিল সাহেব যেমন বিনয়ী, তেমন বিনয়ী মানুষ তিনি। মান্নারে অনেক রেসপেক্ট করে, শাকিব খানরে এমন রেসপেক্ট করে, মেগাস্টার। তিনি নিজে একজন সাকিবিয়ান, সেটা যে নিজে কতবার বলছে। সাংবাদিকরা বারবার তার প্রশ্ন করে, আপনি নাকি দ্বিতীয় শাকিব খান? তখন সেই কথাটা সবসময় বলে যে শাকিব ভাইয়ের সাথে আমার সিনেমা মুক্তি পাবে, এটা আমার স্বপ্ন ছিল, আমিও একজন সাকিবিয়ান। দেখছেন, এটারে বলে বিনয়, তাই না? সালমান শাহরুখ ফ্যান এই ইন্টারভিউর মধ্যে আছে যে সালমান শাহরে দেখেন মনে হয় যে নায়ক একজন। তো সিনিয়র দেশে সম্মান করে, আজে বাজে কথা কয় না, যুক্তির বাইরে কথা কইতেছে না, নিজের জায়গায় ছোট রাইখা অন্যরে বড় করতেছে। এখন নিজের অভিনয় যাই হোক, এক সিনেমা দিয়ে তো বিচার করে লাভ নাই। তার সিনেমায় তেমন কাহিনী কুহিনী ম্যাচ খায়নি, আমি যতটুকু শুনছি আর কি। কৌশানি আসছিল ভারত থেকে। তো যাই হোক, কথা এটা না, ভিডিও করতেছি যে কারণে, এই যে লোকটার লাল জামা কাপড় পরে বসায় দেয়া সাংবাদিকরা কতিপয়, সবাই এমন না, কতিপয় সাংবাদিকেরা তার সিনেমা নিয়ে কোশ্চেন করার পরিবর্তে তার আপাদ মস্তক জিনিস নিয়ে প্রশ্ন করা শুরু করছে। ঘড়ি কোন জায়গা দিয়ে কিনছে, জুতা কোন জায়গা দিয়ে কিনছে, তারপর মনে করেন চেইন কি গোল্ডের কিনা, তারপর আরো মনে হয় জিগাইতে পারলে যে জামা কাপড় ইভেন জাইঙ্গাড়া করতে কিনছেন। এই সাংবাদিক গুলার কারণে নায়কগুলা বা নায়িকাগুলা ছোট হইতেছে, বুঝছে? কুড়ে বাইর করে তাদেরকে ট্রলার শিকার করতেছে এরা, বুঝছেন? ভিউ বাণিজ্যের কারণে এগুলা হইতেছে। এই যে জায়েদ খানের সবাই তো গালি দেয়, এখন না হলে উনি বুঝে গেছে, এখন বুঝে গেছে কিসে ভিউ আছে, পরিচয় আছে, বিদেশে সমানে শো করে বেড়াইতেছে, বুঝছেন? মানুষেরা এক ঝলক তারে দেখবো, তার একটু কথা শুনবো, তার ডিগবাজি দেখবো, নাচন দেখবো, এগুলোর জন্য পাগল লাখ লাখ টাকা দিয়ে লয়ে যেতেছে। তারে এই জায়েদ খানের উঠার যে স্কেলটা, এটাও কিন্তু এভাবে শুরু হয়েছে। একের পর এক কোশ্চেন করে তার জামা কাপড়, কি খসনাকে মলাবরের ঘড়ি, চেইন 22 ক্যারেটের, জামাটা করতে কিনছেন, জুতা জাইঙ্গা করতে কিনছেন, এগুলো জিগাইতে এখনো জিজ্ঞেস করে কি বলবেন বলেন। এই ভিউয়ের জন্য পাগল হয়ে গেছে সব। এই যে দেখলাম যে চ্যানেলের অফিসে আসছিল, একটা ইন্টারভিউ দিতে গেছে এই 2-1 দিনের মধ্যে, এখানেও ফাঁক দিয়ে একটু জিগাই দিছে যে আপনার চেইনটা জানি কোন জায়গার ভাই, আগে তো শুনছিলাম, ভুলে গেছি। ভুলে গেছেন নাকি একটা কথার ভিউয়ের জন্য এরকম করতেছেন? যাই হোক, এগুলো বুঝি। জায়েদ খান পরে ওইটা নিয়ে মজা পেয়ে গেছে, সেইটা কাজে লাগায় তার তো লাভ হয়ে গেছে। তো মানুষ আবার ট্রল করে, তার দেখতে হচ্ছে, আবার ট্রলও করে। মানে যে নতুন একজন নায়ক আসছে মুন্না খান, সেও জায়েদ খানের মতো কিন্তু বিনয়ী। তারে যে কোশ্চেন গুলা করতেছেন, মানে মনে করেন গাইড বই কিনে আনছে যে ওই কোশ্চেন গুলা সেম ভাবে আরেকজন রেও করুম,
ভিউ বাড়বো, হ্যাঁ ট্রল হইব, মিম হইব, ভিউ বাড়বো, টেকা টেকা হইব, তাই না? লোকটারে সিনেমার করছেন না করে শুরু করছেন জামা কাপড়, গোল্ড, ঘড়ি, জুতা। আরে বাবা, আপনার ঘরে কি কিনা দিব নাকি? নাকি উনি বাজার করতে বসছে যে সবাই জানাইবো দাম, লিঙ্কে ক্লিক করুন, ওখান থেকে মার্কেটিং করুন, আমি কমিশন পাবো? ঘটনা তো এরকম না। তো এই ইস্যুগুলো নিয়ে আসলে কেউ কথা কয় না। যে সাংবাদিক, যে কতিপয় সাংবাদিক যেভাবে কোরায় কোরায় খুচায় আননেসেসারি, দরকারি বেদরকারি জিনিসপাতি সব এগুলা কোরায় কোরায় বার করে ট্রলের শিকার করে, ভারতে যা দেখেন হাসাহাসি করে, এগুলো লয়া, এটা তো ঠিক না, তাই না? কাজের আলাপ করে, রিলেভেন্ট আলাপ করে, তা না করে এগুলো নিয়ে খোঁচাখুচি। নায়িকা গুলো তো করেন, অপু বুবলি আইলে শাকিব খানের দিয়ে দিবেন একটা কুচানি, আবার উপরে বুবলির উপরে দিবেন একটা কুচানি। কেন কেন আমাদের হাসির পাত্র বানান? তারা তো নিজে থেকে বলতো না, এগুলো জিজ্ঞেস না করলে গঠনমূলক আলোচনা করতো, তাই না? আমার মনে হয় এগুলো বন্ধ করা উচিত। বিশেষ করে নতুন নায়কটা রায়না পুরো সং বানায় বসে রাখছে, একটার পর একটা হাবি হাবি করছে, এটা দেখে ভালো লাগে নাই। যদিও তিনি সেন্সিবল, বুদ্ধিমত্তার সহিত উত্তর দেওয়ার চেষ্টা করছে অমায়িকভাবে, এইটা ভালো লাগছে। তার জন্য শুভকামনা। ডার্ক ওয়ার্ল্ড 2 নাকি বাইর করবো শুনছি। তো লোকটার ইচ্ছা আছে সিনেমা করার, ভালো করুক, চাই ভালো করুক ভাই। মানুষ ভালো করলে তো খারাপ লাগে না। এই যে দেখেন তুফান নিয়ে তো কথাবার্তা, আমাদের রিভেঞ্জ ডিরেক্টর আইসা যে একটা কথা কইতাছে, সে নিজেই তো বলছে যে মানুষের বাসা থেকে বাইর করে হলে আনি আমি, আর আমার হলো চক্রান্ত করো মিয়া। কথা কিন্তু এক অংশে ভুল না। হ্যাঁ, তিনি কথা কয়ে কিন্তু হলে আনে, তার গালি দিক ভুয়া কোক যা কোক হলে আনে। হলে যা হয়তো বা তুফান দেখে, অনেকে রিভেঞ্জ দেখে, কিন্তু এই যে তারেও যে কোশ্চেন গুলা করেন আপনারা, মনে করেন গতকালকে কোশ্চেন গুলা কমন, পরে আইসা পরের দিন আবার একই কোশ্চেন। ইকবাল বাইরে রিভেঞ্জ কোশ্চেন না করে আপনারা তুফান মাথায় ফেলাইছেন, শাকিব খান নিয়ে মাথায় ফেলাইছে। সে উত্তর দেয়, ভিউজ হয়, ট্রল হয়, আলোচনা হয়, এভাবে চলতেছে 4-5টা, বুঝছেন? ইকবাল সাহেবরে গালি দিয়ে লাভ নাই, জায়েদ খান মুন্না খানরে গালি দিয়ে লাভ নাই, অপু বুবলিরে গালি দিয়ে লাভ নাই। গঠনমূলক কথাবার্তা বলেন, এইসব পার্সোনাল আলাপ, বিশেষ করে ড্রেস নিয়ে, অলংকার নিয়ে আলোচনা, এগুলো তো দরকার নাই। কোন দেশে হয় ভাই এসব বলেন তো? হ্যাঁ, আপনার ভিউয়ের জন্য এত পাগল হন, মাথাটা খাটায়া গঠনমূলক ভিডিও বানান, ভিউ তো হবে। ইকবাল বেড়ে নিয়েও মজা নিতেছে সবাই, তারেও তো তারা খুঁচাইতেছে সাংবাদিকরা এসে। দরকার কি? রিভেঞ্জের খারাপ ভালো নিয়ে আলোচনা করেন, পরবর্তী জিনিস আলোচনা করেন, আগের জিনিস কিলহিম নিয়ে আলোচনা করেন, তা না। শাকিব খান তুফান, কারণ জানে কোন জিনিসটার নাম নিলে ভিউ হবে। এগুলো বন্ধ হোক, বাংলাদেশ সুস্থভাবে ফিরে আসুক, নায়ক নায়িকারা নিজেদের লাইফস্টাইল পার্সোনাল রেখা কাজে মনোযোগ দিক, আর ইকবাল সাহেব ভালো ভালো কাজ করুক, মুন্না খান ভালো মতো কাজ করুক। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।